আসসালামু আলাইকুম। আজ আমরা 11তম ঘটনাটি শুনব। আজকের ঘটনার শিরোনাম হচ্ছে সবচেয়ে মূল্যবান ও উপকারী দোয়া। মহান আল্লাহ পাক উনার ওলি হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি একবার হজ করতে গেলেন। সেখানে তিনি দেখলেন এক যুবক হজের প্রতিটি রুকনে পবিত্র দরুদ শরীফ পাঠ করছে। তিনি তাকে বললেন, হে যুবক, হজের বিভিন্ন স্থানে তো বিভিন্ন দোয়া পাঠ করতে হয়, তুমি তা না করে সব জায়গায় শুধু দরুদ শরীফ পাঠ করছো, তার কারণ কি? যুবক উত্তর দিল, হুজুর, আমি আমার জীবনে দরুদ শরীফের চেয়ে মূল্যবান ও উপকারী কোনো দোয়া পাইনি। কেন একথা বলছি শুনুন। আমি একবার আমার আব্বার সাথে হজ্জের সফর করছিলাম। মরুভূমির ভিতর দিয়ে যাবার সময় আমার আব্বা খুব অসুস্থ হয়ে পড়েন ও মারা যান। মারা যাওয়ার পর ওনার চেহারা বিকৃত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা দেখে আমি খুব চিন্তিত হয়ে পড়ি। মরুভূমিতে কোনো মানুষজন নেই, আব্বাকে দাফন করার জন্য লোক আনতে হবে, কিন্তু লোকেরা এসে আব্বার এই চেহারা দেখলে কি বলবে ইত্যাদি চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। আপনি দেখলাম একজন অত্যন্ত নুরানি চেহারার ব্যক্তি আমাদের নিকট তাশরীফ এনেছেন। উনার নূর মুবারকে সমগ্র মরুভূমি উদ্ভাসিত হয়ে গেছে। আমি উনার পরিচয় জানতে চাইলে তিনি বললেন, আমি হলাম তোমাদের নবী ও রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আব্বা প্রতিদিন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করত। আজকে তার দরুদ শরীফ না পেয়ে আমি দেখতে এসেছি তার কি হলো। এই বলে তিনি আব্বার মুখের উপর ওনার পবিত্রতম হাত মুবারক বুলিয়ে দিলেন। এরপর আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম সত্যি আব্বার চেহারা সুন্দর হয়ে গেছে। আমি এবার লোক খুঁজতে বের হলাম, কিন্তু সামান্য একটু যেতেই দেখতে পেলাম দলে দলে লোক আমার দিকে আসছে। তাদেরকে এই বিরান মরুভূমিতে আসার কারণ জিজ্ঞাসা করলে তারা বলল, তারা একটা গায়েবী মেদা শুনেছে যে কেউ যদি কোনো জান্নাতি মানুষের জানাজা পড়তে চায় তবে যেন সে অমুক স্থানে যায়। সুবহানাল্লাহ। সেজন্য তারা অনেক দূর থেকে এসেছে। হুজুর, এই ঘটনার পর থেকে আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে দুরুদ শরীফকে সাথী করে নিয়েছি। সুবহানাল্লাহ। পবিত্র দুরুদ শরীফ পাঠকারী প্রতিটি ব্যক্তিকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং চিনেন এবং জানেন। শাফায়েতের মালিক যিনি, ওনার নিকট পরিচিত হতে পারলে আর কোনো চিন্তা আছে কি? এই ঘটনাটি মোহাম্মদিয়া প্রকাশনী থেকে প্রকাশিত 100টি চমৎকার ঘটনা নামক বই থেকে নেয়া।